वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंदौ सहदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुदौ जद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामि पुरुष इति सहसांस विभव षडैश्चर्यै पूर्णजय भगवान् स स्वयमयम् न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतौ जलरसं सभक्तिश्रियं हरिः पुरटसुन्दरदुतिकदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन राधा कृष्ण प्रणय विकृति ह्लादि शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतनाख्यं प्रकट मधुना तद्दयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम श्री राधाया प्रणय महिमा कीदृशवानैवा सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेतिलभ श्री राधाया प्रणय महिमा कीदृशं वानैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशं वा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेतिलोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त बिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्त सज्जन मंडली ममतामय मातृमंडली आज के बृहस्पतिवार गुरुवार गुरुदेव के स्मरण करार दिन गुरुर महिमा शोनार दिन गुरुदेव तत्व आमरा शुनছি इंद्रेर निजेर उपलब्धि थेके अपन अपन गुरुदेवेर प्रति अत्यंत निष्ठा परायण हवा उचित। तो যাই হোক সেই সঙ্গে আমরা এখনো আজকেও আমরা তিরুপতিতে আছি মোটামুটি 4 রাত্রি 13, 14, 15, 16 কালকে আমরা বেরিয়ে যাব অহোবিলম যেখানে হিরণ্যকশিপুর বাড়ি ছিল, যেখানে প্রহ্লাদের পাঠশালা ছিল, যেখানে সেই প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান সেই পিলার ফেটে বেরিয়েছিলেন সেই জায়গায়। সেখানে আমাদের 2 রাত্রি নিবাস হবে 17, 18, তারপরে 1 রাত্রি আমরা শ্রীশৈলম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রীশৈল মহাপ্রভু যেখানে গিয়েছিলেন দর্শন করেছিলেন এবং সেখানে কেবল শ্রীশৈলম লিঙ্গরূপে ভগবান শিব আছেন তাই না, শিব ঠাকুর ওখানে ব্রাহ্মণী রূপে তারা সংসার করে ওখানে বাস করেছিলেন। মহাপ্রভু সেই ব্রাহ্মণের বাড়িতে মানে শিবের বাড়িতে আতিথেয় রাত্রি নিবাস আতিথেয় প্রসাদ গ্রহণ করেছিলেন এবং মিটিং করেছিলেন।
শিবের সঙ্গে, কেন এই জায়গাটা শিবের, এই জায়গা বলতে কি শিব দুর্গার হচ্ছে এই পুরো ব্রহ্মাণ্ড শিব দুর্গার জায়গা। তো নাম প্রচারের জন্য মহাপ্রভুর সঙ্গে সেখানে মিটিং ইষ্টগোষ্ঠী হয়েছিল। তো সেই পবিত্র স্থানগুলি দর্শন, এই তিরুপতিতে কত কথা শুনছি। গতকালকে আপনারা শুনেছিলেন সপ্তগিরির কথা, 7টা পাহাড়। আর এই সপ্তগিরি একসঙ্গে জুড়ে এত লম্বা হয়েছে, তিরুপতি হচ্ছে সেই পাহাড়ের মস্তক, আর নাভি হয়ে যাবে অহপিলম, আর শ্রীশৈলম বলতে গেলে সেই পাহাড়ের চরণ, মানে সব মিলে প্রায় 400-450 কিলোমিটারটা পাহাড়টা বিস্তৃত। তো সেই আপনারা সপ্তগিরির কথা শুনলেন। এই তিরুপতি কি করে এখানে এলেন একটু সংক্ষেপে বলে দিই, কেন এখন সারাদিন দর্শন আর নেট ঠিক মতো পাওয়া যাচ্ছে না যে আপনাদের টাইম মতো ক্লাস শোনাবো। পাহাড় জঙ্গলে ঘুরছি তো, কালকে তো সারাদিন, কালকে আর আজকে আমরা সেই তিরুপতি হিলে কাটিয়েছি। ওখানেই ব্রেকফাস্ট, ওনাদেরই প্রসাদ, ওখানেই লাঞ্চ, তো ওখানেই ডিনার। তো পরশুদিন মানে গতকালকে ডিনার হয়নি, কেননা দর্শন করতে করতে রাত্রি 11টা বেজে গেছিল, আর কিচেন বন্ধ হয়ে গেছে। তো অপূর্ব পরিবেশ এবং বাতাবরণ, না গরম না ঠান্ডা, প্লেজেন্ট, ইংরেজিতে বলে প্লেজেন্ট, খুব খুব সুন্দর উপভোগের জায়গা। আর খাওয়া দাওয়া, ঘোরো, ভগবানের নাম করো, সব কিছু, ক্লান্তিও লাগবে না আপনার। ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে দর্শন করছে। আমার ভিআইপি দর্শন ছিল, 2 ঘন্টা লাগলো। তারপরে সেমি ভিআইপি 300 টাকা টোকেন কেটে বাকি ভক্তরা গিয়েছিল। কত ঘন্টা লেগেছিল? 5 ঘন্টা। লাইনে দাঁড়াতে লাগলো 3 ঘন্টা, সব প্রসেসিং, আইডি চেকিং, এসব করে টরে। মোটামুটি আমি দেখলাম বিকাল 3টায় বেরিয়ে গেল দর্শনের জন্য, মানে পাহাড়ের উপরে, নিচ থেকে বলছি না। আমি অপেক্ষা করছিলাম সবাই দর্শন করে, কারণ আমার দর্শন সকালে হয়ে গেছে। 3টায় বেরোলো, দর্শন করে সব রেডি হয়ে বেরোলো 11টা, 8 ঘন্টা পাক্কা। তো তাতেও ভক্তদের কি আনন্দ, কোনো ক্লান্তি নেই কোনো, কেন রাস্তায় লাইন দিয়ে যাচ্ছে, এক এক জায়গায় ঘরে বসাচ্ছে, যেখানে টিভি চলছে, খাবার পরিবেশন করছে, চা দিচ্ছে, দুধ দিচ্ছে, অঢেল কি যত্ন আরতি ওদের। তো যেটা বলছিলাম, বালাজি কি করে এলেন? মহাপ্রভুর আগে, মহাপ্রভু তো এসেছিলেন 500-550 বছর আগে। তার আগে এসেছিলেন রামানুচার্য, শ্রী সম্প্রদায় রামানুচার্য। আমি বলেছিলাম রাম অনুজ, তিনি ছিলেন লক্ষণের অবতার। এই দক্ষিণ ভারতে তার বিশাল প্রচার, বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার। তিনি একা দীপ্ত কণ্ঠে এবং খুব সিংহের মতো তার বৈষ্ণব ধর্মের প্রচার দ্রুত হারে ছড়িয়েছিল, এবং তার অফিস ছিল শ্রীরঙ্গমে। একদিন রাত্রে এই বালাজি ঠাকুর তিনি স্বপ্নে তাকে দর্শন দেন যে আমি পাহাড়ের উপরে রয়েছি, আমাকে উদ্ধার করে সেবা বিকাশ করো। তো সেই স্বপ্ন দেখে তিনি, রামানুজাচার্যের অনেক সহস্র সহস্র শিষ্য ছিল, সবাইকে ডেকে তার স্বপ্নে দেখা সে ঠাকুরের বর্ণনা করলেন এবং ঠাকুরের অভিলাষ প্রকাশ করলেন। তিনি প্রকাশিত হতে চাইছেন, জগৎগণকে দর্শন দিয়ে তিনি জগৎজীবকে উদ্ধার করবেন, মঙ্গল করবেন। তোমাদের মধ্যে কে আছো
যে ওখানে গিয়ে সেবা করো, কিন্তু এটা পুরো জঙ্গল ছিল। এখন যেভাবে রাস্তাঘাট হয়ে গেছে, ঘর বাড়ি, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ঘন ঘন বাথরুম, লাইনেও ঘন ঘন বাথরুম, কোনো প্রকার জন্য কারো অসুবিধা না হয়। আর মাথার উপরে ফ্যান চলছে গোটা লাইন, আর মাঝে মাঝে ঘর খুলে দিচ্ছে, ঘরে বসো, টিভি দেখো, খাও। কিন্তু ওই সময় তো ছিল না, ঘোর জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ারের ভয়। তো রামানুজাচার্যের অনেক বড় বড় সন্ন্যাস শিষ্য আদি ছিল, ব্রহ্মচারী, গৃহস্থ, কেউ সাহস করে এগোলেন না। এই অনন্ত আলওয়ার যে ছিল গৃহস্থ, তার স্ত্রী ছিল প্রেগনেন্ট, গর্ভবতী, সে এগিয়ে এলো, হাত ঝোড় করে গুরুদেবকে বল, গুরুদেব আপনার যদি অনুমোদন হয়, আপনার যদি আমার উপরে আশীর্বাদ থাকে, আমি সেবা করতে চাই। রামানুচার্য তো অনন্ত আলওয়ারকে জড়িয়ে ধরেছেন বুকে, বলছে এত জনের ভিতরে তুমি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি পারবে সে বিগ্রহের সেবা প্রকাশ করতে, যাও। তো গর্ভবতী স্ত্রীকে নিয়ে এসছে, স্বামী স্ত্রী দুজন। আমরা গাড়িতে করে উঠলাম কত, 20 কিলোমিটার, বেঁকে 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 গাড়িতে 20 কিলোমিটার। আর এখান থেকে শ্রীরঙ্গমও অনেকটা রাস্তা। তো সেখান থেকে হেঁটে হেঁটে স্বামী স্ত্রী এসছেন। আমি বলেছি স্ত্রী গর্ভবতী, অনেক কষ্টে জঙ্গলে ধীরে ধীরে পৌঁছেছেন, আর ঠাকুর দর্শন করেছেন। ঠাকুর দর্শন করে সে সব পরিশ্রমের কথা, কষ্টের কথা সব ভুলে গেছে। গুরুদেবকে স্মরণ করে ঠাকুরের সেবায় যুক্ত হলেন। সপ্তগিরি পর্বতে জঙ্গলে যা ভালো ভালো ফুল পাওয়া যায়, ফুল সংগ্রহ করতেন। দুর্বা ঘাস, তুলসী পাতা সংগ্রহ করে পূজা শুরু করলেন। সুন্দর মালা গাঁথতেন তার স্ত্রী আর সে নিজে, দুজনে বসে বন ফুলের মালা, বনের মালা না, সেবা শুরু হলো। এবার চিন্তা করছেন, এই প্রতিদিন বিভিন্ন জঙ্গলে ফুল সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়। তা আমি যদি একটা এখানে ফুলের বাগান তৈরি করতে পারি, আর ফুলের বাগান তৈরি করতে গেলে জল লাগবে। তো পাহাড়ে জল আছে, কিন্তু জলটাকে সংগ্রহ করতে হবে। তখন একটা কি বলা যায়, কূপ খনন করতে লাগে। কিভাবে? একটা শাবল পেয়েছে, পাথর, তো এ তো মাটি নয়, পাথর, শাবল দিয়ে পাথর মাটি একসঙ্গে ঝুড়িতে ভরে স্ত্রীকে বলছে, তুমি, আমি খুঁড়ে দিচ্ছি, তোমার মাথায় দিচ্ছে, তুমি গিয়ে ফেলো। স্বামী স্ত্রী লাগলেন বালাজির ফুলের বাগান তৈরি করার জন্য কূপ খনন। কিন্তু স্ত্রী গর্ভবতী ছিল, এত পরিশ্রম করতে পারছে না। একটা বালক আসলো হঠাৎ, মাথায় পাগড়ি বাঁধেছেন, ধুতি পরেছেন, এসে অনন্ত আলওয়ারকে বলছেন, আচ্ছা তোমার দুজনের এই যে কাজটা করতে চাইছো, আমি একটু হেল্প করতে পারি? যদি আমাকে একটু সুযোগ দাও, আমি একটু সাহায্য করি। বলছে, না, তুমি আবার কোত্থেকে এলে? ভগবানের, আমার গুরুদেব আমাকে এই সেবাটা দিয়েছেন, এই সেবার ভিতরে আমি কাউকে অধিকার দেব না। আমাদের কাজ আমাদের করতে হবে, তুমি হাঁটো এখান থেকে। অনেক অনুনয় মনে করবে, কোনো মতে হবে না, এই কাজ আমাদের, আমরা করতে। আমরা হলে কি করতাম, লোক পেলে তো কাজ ওকে বুঝিয়ে দিয়ে হাঁটা। বলছে না, আমরা করব, তুমি যাও এখান থেকে, কাজে ডিস্টার্ব করো না, হাঁটো এখান থেকে। বালকটা চলে গেছেন। তখন লুকিয়ে সে বালক, স্ত্রী যে মাথায় ঝুড়ি নিয়ে মাটি ফেলতে যাচ্ছিলেন, ওকে ডেকে খুব তাড়াতাড়ি কথা বলছে, দেখো তুমি তো গর্ভবতী, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটু নাও সাহায্য করতে, আমি একটু সাহায্য করি তোমাকে। বলছে, না, আমার স্বামী খুব রেগে যাবে। বলছে, তোমার স্বামী জানতেই পারবে না, তোমার স্বামী তো তোমার মাথায় তুলে দেবে, আর তুমি নিয়ে আসবে, আমি তোমার কাছ থেকে ঝুড়িটা নিয়ে মাটিটা দূরে ফেলে দেবো। অনেক বলে কয়ে রাজি করিয়েছে।
আর বালকটা দেখতে অত্যন্ত সুন্দর। তার স্ত্রীও আকর্ষিত হয়েছে, বারে কি সুন্দর বালক, এত করে শুধু হাঁ করে তাকিয়ে আছে। তো যাই হোক, সেই শুরু হলো অনন্ত আলো। আর সেই পাথর মাটি সব ঝুড়িতে ভরে স্ত্রীর মাথায় তুলে এসে স্ত্রী অনেক কষ্টে কিছু দূর যেতেই তার মাথা থেকে নিয়ে বালকটা তাড়াতাড়ি দূরে ফেলে আবার খালি ঝুড়িটা স্ত্রীকে দিচ্ছে। অনেকক্ষণ ধরে চলছে। তার অনন্ত আলো আর বলছে, তুমি গর্ভবতী, এত তাড়াতাড়ি চলছে কি করে, মাটি নিয়ে তত দূরে ফেলে তাড়াতাড়ি চলে আসছো। ও কিছু বলছে না, বলছে তোমাকে কেউ সাহায্য করছে, এত তাড়াতাড়ি তো কাজ হয় না, কেউ সাহায্য করে? তখন বলছে হ্যাঁ একটা বালক। হ্যাঁ, তখন গেছে, দেখছে সেই বালকটা, যে বালকটা আমাকে সাহায্য চাইতে এসছিল কাজে কাজে লাগবে বলে, সেই ওখানে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে কাজ করছে, স্ত্রীর মাথা থেকে ঝুড়িটা নিয়ে ওখানে ফেলে আসছে। অনন্ত আলো এত রেগে গেল, তোমাকে মানা করেছিলাম আমাদের কাজের ভিতরে তুমি ভাগ নেবে না। আর সে ডিগিং করা মানে খোদাই করা ছেড়ে দিয়ে হাতে ছিল শাবল নিয়ে পিছনে ধাওয়া করেছে। আর বালকটা তো দৌড়ে দৌড়ে ওইখানে ঘুরছে মন্দিরের চারদিকে। এন্টি ক্লক, আমরা ক্লক ওয়াইজ ঘুরি না, সে উল্টো ঘুরছে। ঘুরতে 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 এমন সময় আর রেগে অনন্ত আলো আর সেই শাবলটা ছুঁড়ে দিয়েছে, আর গিয়ে থুতলিতে লেগেছে একদম। আর তারপর দেখছে বাচ্চাটা মন্দিরে ঢুকে গেল, আর পাওয়া গেল না। মন্দিরে গিয়ে খুঁজছেন, খুঁজে দেখে সেই বালাজি ঠাকুর দাঁড়িয়ে আছেন, যেখানে ঠাকুর ছিল সেই ঠাকুর দাঁড়িয়ে আছে, এখান দিয়ে রক্ত ঝরছে। তখন অনন্ত আলুয়ার বা অনন্ত আচার্য তিনি অনুভব করলেন, আরে এই বালক তো অন্য কেউ নয়, স্বয়ং বালাজি এসেছিল আমার কাজে সাহায্য করার জন্য। তিনি অত্যন্ত দুঃখ পেলেন, রোদন করলেন, প্রভু আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন, ঝরঝর করে রক্ত। তখন ঠাকুর বলেন, না তোমার কোনো দোষ নেই, তোমার গুরুদেবের প্রতি এত নিষ্ঠা, গুরুদেবের সেবা তুমি ত্যাগ করতে চাইছো না, কাউকে ভাগ দিতে চাইছো না, আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুমি কাজ করো, এখানে ক্যাম্পার কর্পূর লাগিয়ে দাও, আর এই চিহ্ন আমি বহন করব যে অনন্ত আচার্যের সঙ্গে আমার লীলার স্মৃতি নিদর্শন লোকে গাইবে। হ্যাঁ, সেই এই জন্য এই জায়গাটা ফেটে গেছিল, এখানে কর্পূর লাগানো আছে। তো এনিহাও আজকে চৈতন্য চৈতামৃত পড়ি, যদি আরো কাহিনী বলার সুযোগ হয় পরে আবার বলবো। এখন আসি আজকের যে পাঠ, চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা দ্বাদশ পরিচ্ছেদের আমরা ২৬ পর্যন্ত শ্লোক পড়েছিলাম, আজকে ২৭। অদ্বৈত আচার্যের স্কন্ধ শাখা প্রশাখা, আমরা মহাপ্রভুর স্কন্ধ শাখা প্রশাখা পড়েছি, তারপরে নিত্যানন্দপুর পড়েছি, এখন চলছে অদ্বৈত। অদ্বৈত আচার্য প্রভুর ৬ জন পুত্র ছিল, অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, গোপাল আর বলরাম স্বরূপ জগদীশ। ৬ জনের ভিতরে ৩ জন ভক্ত ছিল, চৈতন্য মহাপ্রভুর অনুগামী ছিল, ভক্ত বলতে অনুগামী ছিল চৈতন্য মহাপ্রভু, সে কাহিনীও আমরা শুনিয়েছি। গোপাল এতটাই মহাপ্রভুর প্রতি আসক্ত ছিল, একদিন কথা প্রসঙ্গে কেউ জিজ্ঞাসা করছেন যে মহাপ্রভুর গুরুদেবকে, তখন অদ্বৈত আচার্য বলছেন মহাপ্রভু সন্ন্যাস গুরু হচ্ছেন কেশব ভারতী। ৫ বছরের শিশু অচ্যুতানন্দ বলছে, কি বললে তুমি, মহাপ্রভুর গুরুদেব কেশব ভারতী? হ্যাঁ, যে জগৎ গুরু তার বার কেউ গুরু হতে পারে নাকি? এ তুমি কি বললে বাবা, তুমি বড় পণ্ডিত হয়ে তুমি বলছো চৈতন্যদেবের গুরুদেব, চৈতন্যদেবের কোনো গুরু থাকতে পারে? অদ্বৈত আচার্য শুনে তো অবাক হচ্ছে, ৫ বছরের শিশু বলে কি? তাকে জড়িয়ে ধরে
চোখ দিয়ে ঝরঝর জল পড়েছে, এত আনন্দ পেয়েছে অদ্বৈত আচার্য। চৈতন্য মহাপুর কৃপা তোমার হৃদয়ে প্রকাশিত হয়েছে, আমি খুব খুশি। তারপরে কৃষ্ণ মিশ্র সবসময় চৈতন্য চিন্তায়, চৈতন্য গুণগানে ভরপুর থাকতেন। আর গোপালের কথা তো লাস্টে বললাম, যখন যখন গুন্ডিচা মার্জন হচ্ছিল, স্বরূপ দামোদর গাইছিলেন, হ্যাঁ, মুকুন্দ নাচছিলেন, তার সঙ্গে গোপালও নাচতে শুরু করেছে, উদ্দণ্ড নৃত্য, বিভিন্ন ভাবভঙ্গি দিয়ে। আর অদ্বৈত আচার্য মহাপ্রভু দেখে তালি দিচ্ছেন, আরো উৎসাহ করছেন, নাচ, খুব খুশি হয়। নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে যায়, শরীরে কোনো ধাতু নেই, ধাতু না মানে কোনো নিঃশ্বাস নিচ্ছে না, মানে মারা গেছে। অদ্বৈত আচার্য কোলে নিয়ে জলের ছিটা দিচ্ছেন, তারপর নরসিংহ মন্ত্র বলে বারে বারে জোরে জোরে জলে ছিটা মারছে, কিন্তু শিশুর কোনো জ্ঞান নেই। আর হাউ হাউ করে অদ্বৈত আচার্য কাঁদছেন। আর অদ্বৈত আচার্যের এই অবস্থা দেখে ভক্তারাও কান্নাকাটি শুরু করেছে। অনেক চেষ্টা করে মহাপ্রভু দূর থেকে দেখছিলেন, মহাপ্রভু গিয়ে গোপালকে বললেন, মহাপ্রভু, তবে মহাপ্রভু তার হৃদয় হস্ত ধরি, উঠো গোপাল কইল বল হরি হরি। গোপাল উঠো, হরি নাম করো। উঠিল গোপাল প্রভুর স্পর্শ ধ্বনি শুনি, আনন্দিত হইয়া সবে করে হরিধ্বনি। গোপাল উঠে আবার হরিধ্বনি করে নাচতে শুরু করলেন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম 26 শ্লোক, আজকে 27 শ্লোক থেকে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করে আমরা প্রবেশ করব আজকের আলোচনায়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায়। 27 শ্লোক থেকে। আচার্যের আর পুত্র শ্রী বলরাম, আর পুত্র স্বরূপ শাখা জগদীশ নাম। তিনজনের কথা আলোচনা হলো, যারা ছিলেন চৈতন্য মহাপ্রভুর পরম অনুগামী। আর তিনজন কে কে? বলরাম, স্বরূপ আর জগদীশ। তো এই তিনজন মহাপ্রভু অনুগামী ছিলেন না, গৌর বিমুখ স্মার্ত মায়াবাদী, গৌর বিমুখ স্মার্ত মায়াবাদী। তাই এদেরকে বৈষ্ণবরা ত্যাগ করেছেন। তাই এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব না। কমলাকান্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কর, আচার্য ব্যবহার সব তাহার গোচর। অদ্বৈত আচার্যের একজন ভৃত্য ছিল কমলাকান্ত বিশ্বাস, তিনি অদ্বৈত আচার্যের সমস্ত আচার ব্যবহার জানতেন। কমলাকান্ত বিশ্বাস, তো তিনি নীলাচলে তেহ এক পত্রিকা লিখিয়া প্রতাপরুদ্রের পাশ দিল পাঠাইয়া। তিনি লুকিয়ে একটা চিঠি লিখে অদ্বৈত আচার্য প্রভুর নামে চিঠি লিখে প্রতাপরুদ্র রাজাকে দিচ্ছেন। চিঠিতে কি লেখা ছিল? সেই পত্রীর কথা আচার্য নাহি জানে, কোন পাকে সেই পত্রী আইল প্রভুস্থানে। পত্রিকা যে লিখেছেন অদ্বৈত জানে না, কিন্তু হয়েছে কি, সেই চিঠিটা ঘুরতে ঘুরতে মহাপ্রভুর হাতে এসে গেছে। সে পত্রেতে লেখা আছে, এই তো লিখন ঈশ্বরত্বে আচার্যের করিয়াছে স্থাপন। সেই পত্রিকায় প্রথম চিঠিতে অদ্বৈত আচার্যকে সাক্ষাৎ ঈশ্বর বলে সেই কমলাকান্ত মিশ্র লিখেছেন। কিন্তু তার দৈবে কিছু হইয়াছে ঋণ, ঋণ শোধিবারে চাই টঙ্ক 103। কিন্তু কোনো কারণে 300 টাকা তিনি ঋণ করে ফেলেছেন, তাই সেই ঋণটা শোধ করার জন্য আপনি প্লিজ 300 টাকা দেন।
পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ, বাহিরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ। পত্রটা পড়ে তিনি খুব খুশি হয়েছিলেন, কেননা অদ্বৈত আচার্যবাবুকে ঈশ্বর বলে তিনি প্রতিপন্ন করেছেন। ঈশ্বরের দৈন করি করিয়াছে ভিক্ষা, অতএব দণ্ড করি করাইব শিক্ষা। তুমি অদ্বৈত আচার্য প্রভুকে ভগবান বলেছ, আবার বলেছ ঋণ করেছে, ভিক্ষা করছে, প্রতাপরুদ্রের কাছ থেকে টাকা ভিক্ষা করে তাকে ঋণ মেটাতে হবে। এইটা আমি মেনে নিতে পারছি না। তোমাকে আজকে দেখাচ্ছি মজা। তোমার লিখা, গোবিন্দরে আজ্ঞা দিল ইহা আজি হইতে, বাউলিয়া বিশ্বাসে হেতা না দেবে আসিতে। তখন মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলে, এই গোবিন্দ, এই কমলাকান্ত বিশ্বাস যেন আমার আশেপাশে যেন না আসে, আসতে দেবে না, আমি ওর মুখ দেখতে চাই না। দণ্ড শুনি বিশ্বাস হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। যখন মহাপ্রভু এরকম বললেন, কমলাকান্ত বিশ্বাস খুব ভয় পেয়ে গেছেন, দুঃখিত হয়ে গেছেন। কিন্তু অদ্বৈতাচার্যবাবু তিনি খুব আনন্দিত। বিশ্বাসের কহে তুমি বড় ভাগ্যবান, তোমারে দণ্ডিল প্রভু ভগবান। তুমি তো খুব ভাগ্যবান, দুঃখ করছো কেন? স্বয়ং ভগবান তোমাকে দণ্ডদান দিয়েছে। জানো, পূর্বে মহাপ্রভু মরে করেন সম্মান, দুঃখ পাই মনে আমি কইল অনুমান। আমাকেও মহাপ্রভু দণ্ড দিয়েছিল, কিভাবে জানো? আমাকে সবসময় মহাপ্রভু সম্মান করতেন, আচার্য গোসাই, আচার্য। কেন? জাগতিক হিসাবে আমি তার গুরুদেবের গুরু ভাই। তো আমার এটা একদম পছন্দ হতো না। আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমি মায়াবাদী বাসিষ্ঠ ভাষ্য পড়া শুরু, যোগ বাসিষ্ঠ ভাষ্য, যেখানে ভগবান হচ্ছেন নিরাকার, নির্বিশেষ, এই নিয়ে পড়াতে শুরু করলাম ছাত্রদের নিয়ে। আর মহাপ্রভু এসে আমার চুলের মুঠিতে যে দণ্ড দিলেন, তাতে আমি খুব খুশি হয়েছি। এবারে ঠিক হয়েছে। হ্যাঁ, তুমি আমাকে আচার্য বলে সম্মান করতে, সম্মান গেল কোথায়? ভালো হয়েছে, ভালো হয়েছে। তারপরে দণ্ড পাইয়া হইল মোর পরম আনন্দ, যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ। তো এখন তুমি দণ্ড পেয়েছ, আমি দণ্ড পেয়েছিলাম, মুকুন্দ দণ্ড পেয়েছিল। মুকুন্দ কি দণ্ড পেয়েছিল না, ও সব জায়গায় গিয়ে ক্লাস শুনতো, আর সবাই হ্যাঁ হ্যাঁ বলতো। বৈষ্ণব সবাই এসে ক্লাস শুনতো, মায়াবাদী সবাই, কিন্তু মহাপ্রভু এটা পছন্দ করতেন না। খড় ঝাঁটিয়া ভক্তি, খিচুড়ি ভক্তি। আমাদের দেশে এরকম লোক আছে, কিন্তু তারা এই মন্দিরে আসবে, হ্যাঁ আপনারা খুব ভালো, অন্য মন্দিরে যাবেন না, ওরা ভালো না, আপনারা ভালো। কেন ভালো ভালো বলে? তারা খিচুড়ি খায়। নিন্দা করলে তো লোকে ঘর মন্দির থেকে বের করে দেবে। খিচুড়ি ভক্ত, প্রসাদের ভক্ত। আমার ওসব কে ভালো মন্দ জানার দরকার নেই, ফিলোসফি জানার দরকার নেই, প্রসাদ পেলেই হবে। তাহলে মুকুন্দ, আমি, তুমি, আরেকজনের নাম তুলেছে। যে দণ্ড পাইল শ্রী শচী ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদ অন্য লোকে পাবে কতি। আর জানো, শচী মাতাকেও মহাপ্রভু দণ্ড দিয়েছিলেন। আপনাদের মনে কৌতূহল হতো, শচী মাতাকে? হ্যাঁ, কেন? মহাপ্রভু বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যায়, তখন শচীমা মনে মনে অদ্বৈত আচার্যকে দোষারোপণ করে। কেননা অদ্বৈত আচার্যের বাড়িতে গিয়ে ভাগবত পাঠ শুনতে যেতেন বিশ্বরূপ, আর নিমাই তাকে ডাকতে যেতেন, দাদা চলো, মা প্রসাদ খেতে ডাকছে। তো বিশ্বরূপ কিভাবে তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, তখন শচীমা
তিনি আইডিয়া হয়ে গেল, এই অদ্বৈত আচার্যই আমার ছেলেটাকে সন্ন্যাস বানিয়েছে। এটা মহাপ্রভু অপরাধ বলেন, অদ্বৈত আচার্যের চরণে তোমার অপরাধ হয়েছে। তো মহাপ্রভু অদ্বৈত আচার্যের অপরাধ ক্ষমা চাও। যখন এই কথা অদ্বৈত শুনছেন, ভগবানের মা সচি সে আসছে আমার কাছে ক্ষমা চাইতে, তার মাথায় যেন বজ্র পড়েছে। আর সচি মার গুণকীর্তন করতে শুরু করেছে সবার সামনে। সচি মার গুণকীর্তন করতে 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 মূর্ছিত হয়ে পড়ে গেছে। তখন মহাপ্রভু বলেন, মা তোমার এটাই সুযোগ, অদ্বৈতাচার্যের চরণ ধুলি মাথায় নাও, ক্ষমা চাও। চারজনের নাম বললেন দণ্ডদানের। এত কই আচার্য তারে করিয়া আশ্বাস, আনন্দিত হইয়া আইল মহাপ্রভুর পাশ। কমলাকান্ত বিশ্বাসকে বুঝিয়ে সুঝিয়ে তিনি মহাপ্রভুর পাশে এলেন অদ্বৈত আচার্য। প্রভুকে কহেন, তোমার না বুঝিয়ে লীলা, আমা হইতে প্রসাদ পাত্র করিলা কমলা। মহাপ্রভুকে বলছেন, তোমার যে কি গম্ভীর লীলা, আমার থেকে তুমি বেশি কৃপা করলে কমলাকান্তকে। আমারে কভু যেই না হয় প্রসাদ, তোমার চরণে আমি কইনু অপরাধ। তুমি আমাকে দণ্ড দিয়েছিলে, এতটা কৃপা করনি যতটা কৃপা তুমি কমলাকান্তকে করেছ। এত শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা, বলাইলা কমলাকান্তে প্রসন্ন হইলা। আচার্য কহে, ইয়াকে কেনে দিলে দর্শন, দুই প্রকারেতে করে মোর বিড়ম্বন। তো অদ্বৈত আচার্যের কথা শুনে তিনি কমলাকান্তকে ডাকলেন, যাকে গোবিন্দকে বললেন এই জন্য না আসে, কমলাকান্তকে ডেকে আলিঙ্গন করলেন। আর অদ্বৈত আচার্য বলছে, তুমি আবার বেশি কৃপা করছো ওকে, হ্যাঁ, মোকে বিড়ম্বনা করে তুমি তাকে, আমাকে তুমি দুভাবে প্রতারণা করেছ। শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল, দোহার অন্তর কথা দোহে সে জানিল। প্রভু কহে, বাউলিয়া ওইচে কাহে কর, আচার্যে লজ্জা ধর্ম হানি সে আচর। দেখো কমলাকান্ত, তুমি কি ভুলটা করেছ, বাউলিয়া কথাটা। তুমি অদ্বৈত আচার্যকে এরকম করা তোমার ঠিক হয়নি। প্রতিগ্রহ কবু না করিবে রাজধন, বিষয়ের অন্ন খাইলে দুষ্ট মন। অদ্বৈত আচার্যের ঋণ আছে, তা আবার রাজার কাছ থেকে টাকা চেয়ে ঋণ মেটা, যেগুলো করো না। আচার্য কখনো ঋণী হতে পারে না। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন একটা কথা। বর্তমান কিছু লোক বলছেন দরিদ্র নারায়ণ সেবা। নারায়ণ কখন দরিদ্র হতে পারে না। তুমি কিছু টাকা উপার্জন করে ধনী হয়ে গেছো, ভগবানকে গরিব বলছো, এসব কথা কখনো যেন না বলো। এই শিক্ষা মহাপ্রভু দিয়ে গেলেন। এটা একটা দিক। তৃতীয় দিক হচ্ছে, বিষয়ের টাকা নিয়ে তুমি লোন মিটাতে যাচ্ছ, সেই জন্য বলছেন বিষয়ের অন্ন খাইলে দুষ্ট হয় মন, প্রতিগ্রহ কবু না করিবে রাজধন। আমার গুরুদেব অদ্বৈতাচার্য কখনো ধনী ব্যক্তি রাজার কাছ থেকে দান গ্রহণ করেননি, কারণ গুরু যদি বিষয়ের অন্ন খেয়ে অর্থ গ্রহণ করেন, তাহলে তার মন দুষ্ট হয়ে যায়। মন দুষ্ট হইলে নহে কৃষ্ণের স্মরণ, কৃষ্ণমতি কৃষ্ণ স্মৃতি বিনু নহে জীবন সফল। লোক লজ্জা হয় ধর্ম, কীর্তি হয় হানি, ওইছে কর্ম না করিও কব ইহা জানি। এই শিক্ষা সবাকারে সবে মনে কইল, আচার্য গোসাইর মনে আনন্দ হইল। আচার্যের অভিপ্রায় প্রভু মাত্র বুঝে, প্রভুর গম্ভীর বাক্য আচার্য বুঝে। এই তো স্বভাবে আছে বহুত বিচার, গ্রন্থ বাহুল্য ভয়ে নারী লিখিবার। শ্রী যদুনন্দন আচার্য অদ্বৈতের শাখা, তার শাখা উপশাখা নাই হয় লেখা। বাসুদেব দত্তের তেহ কৃপার ভাজন, সর্বভাবে আশ্রী আছে চৈতন্য। চলো আজকে এই পর্যন্ত থাক, 55 পর্যন্ত। তো অনেক বড় কথা, আমি গ্রন্থ বড় হয়ে যাবে, বিস্তার লিখছে না। এখানে সেই কমলাকান্ত বিশ্বাসের কাহিনী শুনলেন। শুভরাত্রি।